আমার নবীরে এক নেয়ামত দিলাম, আমার বন্ধুরে এক নেয়ামত দিলাম, গ্যাস একটা নেয়ামত দিলাম, পানিটা একটা নেয়ামত দিলাম, অক্সিজেন একটা নেয়ামত দিলাম। ও বান্দা, তুই তোর বডিটার দিকে তাকা। কিডনি একটা নেয়ামত, লিভার একটা নেয়ামত। একটা বডির মধ্যে কতগুলি জগৎ আল্লাহ চালায়। ও মানুষ, তুমি তোমার বডির দিকে তাকাও। সানুরিম আয়াতিনা, তুই তোর ভিতরে তাকা। তোর ভিতরে কতগুলি জগৎ, আলাদা আলাদা জগৎ আমি চালাই। কিডনির জগৎ আলাদা, লিভারের জগৎ আলাদা, ফুসফুসের জগৎ আলাদা, খাদ্যনালী আলাদা, পিত্তথলি আলাদা, পেশাবের জায়গা আলাদা, বাথরুমের জায়গা আলাদা। একটা বডি যে চলে, প্রতিদিন চলে। আপনি এমন একটা ফ্যাক্টরি একা একা চালাইতে পারবেননি যে ফ্যাক্টরির মধ্যে পানিও বাইর হয়, ময়লাও বাইর হয়, উৎপাদনও হয়, রক্তও হয়, ফ্যাক্টরির মধ্যে সব কিছু তৈরি হয়। আপনার বডির মধ্যে 10 প্রকারের খানা দেন, খাবার তৈরি হয়, শক্তি তৈরি হয়, রক্ত তৈরি হয়, বীর্য তৈরি হয়, পানি আলাদা বাইরায়, বাথরুম আলাদা বাইরায়। কতগুলি মেশিন আপনার বডির মধ্যে। আপনি আপনার বডির দিকে তাকান না, চোখের দিকে তাকান। এই যে কারেন্ট নাই, ফ্যানটা চলে না, মাইকটা চলে না, লাইটটা চলে না। আপনার ভিতরে আমি প্রতিদিন 200 মেগাওয়াট কারেন্ট বান্দা তোর মধ্যে বানাই। 1 মিনিট কারেন্ট না থাকলে মাইকটা চলে না, ফ্যানটা চলে না, ঘড়িটা চলে না। তোর মধ্যে কারেন্ট কে বানায়? তোর মধ্যে কারেন্ট না দিলে ফুসফুস কেমনে চলে? এটা একটা মিশিং। হার্ট একটা মিশিং, কিডনি একটা মিশিং, লিভার একটা মিশিং, পাকস্থলী একটা মিশিং। আপনি আলাদা আলাদা জগৎ, বিশাল বিশাল ডিপার্টমেন্ট, বিশাল বিশাল জগৎ, এক একটা অধ্যায় জগৎ নিয়া, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়া আলাদা আলাদা বিভাগ, আলাদা আলাদা জগৎ। আর আপনার বডির মধ্যে, একটা ছোট্ট বডির মধ্যে, আপনার 10 বছরের বাচ্চাটার মধ্যে, আপনার ঘরের মধ্যে 3টা বাচ্চা, তিনটার বাচ্চার পেশাব বাইর হয়ে যায়, পায়খানা বাইর হয়ে যায়, নাক দিয়ে শ্বাস বের হয়ে যায়, জবান চলে, জবানের মধ্যে আমি ম্যাগনেট লাগাই দিলাম, কান দিয়ে আওয়াজ শুনে। আপনার একটা বাচ্চার কানের আওয়াজ বন্ধ হয়ে গেলে আপনি পাগল পারা হয়ে যান। জিহ্বা দিয়ে পানি পড়লে, জবান বন্ধ হয়ে গেলে আপনি পাগল পারা হয়ে যান। পায়খানা বন্ধ হয়ে গেলে আপনি পাগল পারা হয়ে যান। পেশাব বন্ধ হয়ে গেলে আপনি পাগল পারা হয়ে যান। আপনি মনে করছেন আপনিই চালান, আপনিই কামাই করনেওয়ালা, আপনিই খানা খেলানেওয়ালা। এই বিশাল জগৎটা তোর ঘরের মধ্যে 4টা মানুষ, 4টা মানুষের মধ্যে সব জগৎ দিয়া এই চালানেওয়ালা আমি আল্লাহ। স্বর্ণ স্বর্ণ হইতো না, হীরা হীরা হইতো না, এই সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা আল্লাহ সাজাইছে। ওই নবী সবচেয়ে দামি নবী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা সিরাতুন নবী, মিলাদুন নবী, নবীজির জীবনী, নবীজির সিরাত, নবীজির সূরত, নবীজির আখলাক, সব কিছু। এটা আমার মতো বান্দার মতো নাপাক জবানে বলা সম্ভব না। কবি বলেন, নশা है चतुआ के चश्मे दाना, আবরার কে মেহি দরগলা বেশারা। তোমার এই মুখটা যদি 1000 বার গোলাপ দ্বারা ধৌত কইরা লও, তোমার এই জবানটা যদি 1000 বার আতর দ্বারা ঘ্রাণ বানাও, তারপরও তোমার এই আতরওয়ালা ঘ্রাণওয়ালা জবানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লোয়া। কেননা এমন এক পবিত্র তাহের মুতাহহির নবী, এমন এক পবিত্র নবীর প্রশংসা যেটা আল্লাহ তাআলা নিজ জবানে করছে। ওই নবীর প্রশংসা 1000 বার মুখ গোলাপ দ্বারা ঘেরান বানায়া নিলেও কি কতক্ষণ করে তো গুনাই করি। তারপরেও আল্লাহ তাআলা বলে যে ওই জবানকে দামি বানাই, ওই ফুলকে দামি বানাই, ওই চোখকে দামি বানাই। যে চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুরমা লাগে, ওই জবানকে দামি বানাই যে জবানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতর লাগে, ঘ্রাণ লাগে। যাও সিরাতুন নবী, আমি সূরা নাহলের শেষ আয়াত, কেন এই আয়াতের পরের আয়াত
যে নেয়ামতকে অস্বীকার করা। তো আল্লাহ তাআলা দুনিয়ার নেয়ামতের কথা তো আছেই, সূরা নাহলের শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আল্লাহর নেয়ামতের কথা বারবার 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 নেয়ামতের কথা বলতেছেন। লাস্টে এসে কি বলে, কোন নেয়ামত শুনবানি? ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাজ্জাবু ফাআখাযাহুমুল আযাব, অবশ্যই তোমাদের মধ্যে যখন সবচেয়ে বড় নেয়ামত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, ফাকাজ্জাবু, আমার নবীরে কেউ মিথ্যাবাদী বলছিলা, কেউ কাহেন বলছিলা, কেউ জাদুঘর বলছিলা, কেউ বা থুতু নিক্ষেপ করছিলা। ফাআখাযাহুমুল আযাবু ওয়া হুম যালিমুন, আর যখনই আমার নবীরে মিথ্যাচারণ করলাম তখনই এই জালেমদেরকে আমি আযাবে পাকড়াও করলাম। এক ইহুদি মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জমানায় যেই কষ্ট দিত সেই পুরস্কার পাইত, যে কষ্ট দিত সেই কি পাইত, এবং এটারে ক্রেডিট মনে করতো যে আমি মুহাম্মদের একটু থুতু দিতে পারলাম, নাউজুবিল্লাহ, একটু গালি দিতে পারলাম, একটু ঢিল মারতে পারলাম। এক ইহুদি মহিলা, পেটে বাচ্চা ছিল, এই বাচ্চা থাকার কারণে সবাই নবীরে তিরস্কার করতে পারে, এই মহিলা আসতে পারে নাই। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হামেলওয়ালা ছিলেন, এই মহিলা তো বাচ্চা থাকার কারণে নবীরে কষ্ট দেওয়ার জন্য আসতে পারে নাই। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশু বাচ্চার মধ্যে হামেল অবস্থায় ছিলেন, তখন আমেনা, আম্মাজান আমেনা, উনি যেখানেই যাইতেন সেখানেই ঘেরান হয়ে যাইত। উনি রাস্তা দিয়ে হাঁটলে রৌদ্রে আসতো না, মেঘে ছায়া দিত, গাছে ওনারে সেজদা দিয়ে নত দিয়ে সালাম জানাইতো। মা আমেনা যেখানেই পানি আনতে আরবদের মহিলাদের সাথে যাইতো, আরবদের তো বালতি রশি লইয়া যাওয়া লাগতো কুয়ার মধ্যে, তো আমেনা যখনই কোনো বাড়ি কোনো কুয়ার মধ্যে যাইতো তো আস্তে কুয়ার পানি উপরে উঠে যাইতো। তো আরবের মহিলারা আমেনারে টেনে ধরতো, আমেনা তুমি যাইও না, তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ আমরা এমনিতেই পানি পাইয়া যাব। আমেনা যদি কোনো বাড়িতে যাইতো তো আমেনা ঘেরান, ও বাড়ি ঘেরানওয়ালা হয়ে যাইতো, এজন্য বাড়িওয়ালারা আমেনারে টেনে রাখতো, তুমি একটু থাকো, আমাদের বাড়িটা অনেক ঘেরান। তো এটা মক্কার মধ্যে ছড়ায় গেল যে এই সনসনি আব্দুল মুত্তালিবের পুতের বউ স্বামী মারা গেছে, সে বাইরে বাইরে থাকে, পয়সা শ্বশুর শাশুড়িরে বলতেছে এই তোমার পুতের বউ বাইরে যায়, তুমি তারে ঠেকাইতে পারো না? তো এটা আলোচনা হয়েছে ঘরের মধ্যে, পুতের বউ যদি গর্ভ অবস্থায় একটু বাইরে যায় তো এটা শ্বশুরের কাছে খারাপ লাগে, শাশুড়ির কাছে খারাপ লাগে। আর সে তো মক্কার মোতাওয়াল্লি, দাদা আব্দুল মুত্তালিব মক্কার কি মোতাওয়াল্লি, তো মক্কার মোতাওয়াল্লির গায়ে কাদা লাগবে, মোতাওয়াল্লির পুতের বোন নামে বদনাম বলবে। তো শাশুড়ি ডাকতেছে, আমেনার ডাক দিছে, বলে আব্বা আমি তো যাইতে চাই না, আমারে অমুক বাড়িওয়ালারা জোর করে নিয়ে যায়, অমুক বাড়িওয়ালারা জোর করে নিয়ে যায়, অমুক বাড়িওয়ালারা জোর করে নিয়ে যায়। আব্বা আমি জানি না কে আমার পেটের মধ্যে কেমন এক মুবারক বাচ্চা আল্লাহ দিছে, এটা যে বাড়ির মধ্যে যায় এই বাড়ির ঘিরান হয়ে যায়, যে জায়গায় যায় ওই জায়গায় গাছ নত হয়ে সালাম দেয়, রৌদ্র থাকে না। আব্বা আমি যাইতে চাই না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন 571 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল ভোর 4টা 20 মিনিটে, 4টা 20 মিনিট কই পাইলাম, 4টা 20 মিনিট। তো এপ্রিল মাসের 22 তারিখে, ওই সময় এপ্রিল মাসের 22 তারিখে নবীজি জন্মগ্রহণ করছে ভোর 4টার সময়। ওই সময় মক্কা মুকাররমায় শবে সাদেক, এটা ক্যালেন্ডারে নেই, শবে সাদেক হয়েছে 4টা 20 মিনিট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিভাবে হয়েছে, জন্মের আগে কি হয়েছে, জন্মের পরে কি হয়েছে, এই সব পৃথিবীতে কোনো এতিম বাচ্চারে নিয়ে কেউ ইতিহাস লেখে না। পৃথিবীতে মুআররিখিনরা, ইতিহাস লিখলেওয়ালারা কোনো দরিদ্র বাচ্চা নিয়া, কোনো এতিম বাচ্চা নিয়া ইতিহাস লেখে না।
কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিদ্র এতিম আব্দুল্লাহ নাই, মা আমিনার ঘরে জন্মের আগ থেকে নিয়া আল্লাহ নিজের ভাষায় কোরআনে কারিম দিয়ে দিয়া এমন ইতিহাস রচনা করছেন যে পৃথিবীতে আজ পর্যন্ত নবীর নাম কি, নবীর দায়ী কে, নবীর দুধ পান করেনেওয়ালা কে, নবী কোন বাড়িতে গেছেন, নবী গেলে কি হয়েছে, এই সব আল্লাহ তাআলা ইতিহাস স্মরণীয় বানাইছে। আচ্ছা, পৃথিবীর কোনো বাদশারা কে দুধ পান করাইছে আজ পর্যন্ত কোনো ইতিহাসে আসছে? কে ধাত্রী, এর নাম কোনো ইতিহাসে আছে? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধাত্রী দুধ পান করানি বলে মহিলা হালিমা সাদিয়া, হালিমা সাদিয়া কবিলায় বনু সাদের সৌভাগ্যশীল সহনশীল। আর ধাত্রী যে ধরছে, বাচ্চা ধরা লাগে না, ধরছে হইল শেফা, শেফা হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তো ধরনেওয়ালার নাম, দুধ পান করানোওয়ালার নাম, কিভাবে ধরছে, কিভাবে আসছে, সব আল্লাহ তাআলা ইতিহাসে স্মরণ করায় দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় দেখে যে পুরা ঘরের মধ্যে শাক্কাতিস সামা, শাক্কাতিস সাফাক, আসমান ফাইটে গেছে, ধুন্দুল মেঘ কুয়াশার মতো পুরা ঘর কুয়াশায় আচ্ছন্নিত হয়ে গেছে, পুরা ঘর ঘ্রাণে ভরে গেছে, পুরা ঘর ঘ্রাণে ভরে গেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসতেছেন, তো 9 মাস পর্যন্ত একটা বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, এর মধ্যে ময়লা পানি, গান্দা পানি, এটা মায়ের যে বাচ্চা দানি আছে এটার মধ্যে আগে পানি ভাঙে, ব্লাড ভাঙে, এরপরে আস্তে ধীরে ধাত্রী ধরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যে তার এই 9 মাস নিলেন, এই 9 মাসে সে কোনোদিন অনুভব করে নাই যে আমার পেটের মধ্যে বাচ্চা আছে, কোনো কষ্ট অনুভূতি হয় নাই, কোনো ময়লা গান্দা আসে নাই, কোনো দুর্গন্ধ আসে নাই। কেননা আমেনা যেখানেই থুতু ফেলাইতেন এখানেই ঘ্রাণে ভরে যেত। তো দাদা আব্দুল মুত্তালিব বলে, তোমার পুতের বউ বাইরে যায়, তুমি কিছু বলো না, তো জবাব দিলেন। তো এবার শাশুড়ি বলে, আরে পুতের বউর কথা কি বলবো, পুতের বউ আমেনা যখন ইস্তেঞ্জাখানায় বাথরুম থেকে আসে তখন ওই বাথরুমে আমি নিজে যাই আশ্চর্য হয়ে যাই যে দেখি পুরা বাথরুম ঘ্রাণে ভরে গেছে। নবী আসার আগে, তো নবী যখন আসার সময় ভোর রাত সবে সাদেক, তো আসতেছে নবীজি, আইসাই সাথে সাথে নিট অ্যান্ড ক্লিন, কোনো পানি নাই, কোনো গান্ধা নাই, কোনো রক্ত নাই, ঘ্রাণ আর ঘ্রাণ, কেমন যেন মিশকু আম্বার জান্নাতের খুশবু লাগাইয়া দিছে। তো আসার সাথে সাথে ধাত্রী শেফা সে ধরছে, ধরার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর হইয়া হাঁটু গাইড়ে দিয়া হাত দিয়া আস্তে সেজদায় চলে গেছে। সারা পৃথিবীর মানুষদের নবী আসার সাথে সাথে দেখাইছে, এই আমার উম্মতেরা সেজদা, নামাজ, নামাজ, আমি নামাজ নিয়ে আসছি, আমি নামাজ নিয়ে আসছি। আজকে তুমি কামাই করার জন্য, আজকে তুমি দুনিয়া কামাই করার জন্য, আজকে তুমি রং তামাশায় মন মতোয়ারা করার জন্য নামাজই ছেড়ে দিলা। আহা আফসোস লাগে, আহা ব্যথিত লাগে। কয়জন দারোয়ান ছাড়া, কয়জন নাইট গেট ছাড়া এই রাত্রে খানা খাইলি, এই রাত্রে বিল্ডিংয়ের মধ্যে থাকলি, নিচে ফজরের সময় দেখা যায় কয়জন দারোয়ানই নামাজ পড়ে, কয়জন অশিক্ষিত গরিব মানুষই নামাজ পড়ে। এই বিল্ডিংয়ের ফ্ল্যাটওয়ালারা, রাত্র আনন্দ করেনেওয়ালারা আর কাউরে নিচে নামে না, আছে না নাই? ওই কথাটাই কোরআন, আমি বলবো ধারাবাহিকভাবে, ওই কথাটাই কোরআন বলে, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহ ওই গ্রামের উদাহরণ পেশ করছে, যে গ্রামে আমি আমন আমান বানাইলাম। ওই দেশের উদাহরণ দিছে, যে দেশের মধ্যে আমি নিরাপত্তা দিলাম, নিরাপদ জনভূমি বানাইলাম, সব জায়গা থেকে রিজিক পৌঁছায় দিলাম। আজকে দেশের মধ্যে তেল নাই, দেশের মধ্যে বিদ্যুৎ নাই, দেশের মধ্যে কারেন্ট নাই, খাম্বা আছে কারেন্ট নাই, তার আছে কারেন্ট নাই, পেট্রোল আছে গ্যাস নাই, আছে না নাই? এর কারণ কি? 4 ঘন্টা সিএনজিওয়ালা
গ্যাসের জন্য লাইন দেয়, প্রাইভেটওয়ালা লাইন দেয়, 4 ঘন্টা লাইন দিয়ে বসে বসে মোবাইল দেখে, কিন্তু ওই সিএনজিওয়ালা ফজরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না। যে গ্যাস আল্লাহ তাআলা দান করলো, যে পেট্রোল আল্লাহ তাআলা দান করলো, যে নেমত আল্লাহ তাআলা দান করলো, এটার জন্য তুমি 4 ঘন্টা লাইনে দাঁড়ায় মোবাইল চালাইতে পারলা, 10টা মিনিট মসজিদে যেয়ে নামাজ পড়তে পারলা না। আমার কথা বুঝাইতেছি? আপনি বয়ান করবেন সিরাত, না আমি সিরাতই বলবো। তো রোগটা কি? আল্লাহ বলে তুমি যখন নেমতের অস্বীকার করো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক ছিনায় নেই। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমার নবীরে এক নেমত দিলাম, আমার বন্ধুরে এক নেমত দিলাম, গ্যাস একটা নেমত দিলাম, পানিটা একটা নেমত দিলাম, অক্সিজেন একটা নেমত দিলাম। ও বান্দা তুই তোর বডিটার দিকে তাকা, কিডনি একটা নেমত, লিভার একটা নেমত, একটা বডির মধ্যে কতগুলি জগৎ আল্লাহ চালায়। ও মানুষ তুমি তোমার বডির দিকে তাকাও, সানুরিম আয়াতিনা, তুই তোর ভিতরে তাকা, তোর ভিতরে কতগুলি জগৎ, আলাদা আলাদা জগৎ আমি চালাই। কিডনির জগৎ আলাদা, লিভারের জগৎ আলাদা, ফুসফুসের জগৎ আলাদা, খাদ্যনালী আলাদা, পিত্তথলি আলাদা, পেশাবের জায়গা আলাদা, বাথরুমের জায়গা আলাদা। একটা বডি যে চলে, প্রতিদিন চলে, আপনি এমন একটা ফ্যাক্টরি একা একা চালাইতে পারবেন নি, যে ফ্যাক্টরির মধ্যে পানিও বাইর হয়, ময়লাও বাইর হয়, উৎপাদনও হয়, রক্তও হয়, ফ্যাক্টরির মধ্যে সব কিছু তৈরি হয়। আপনার বডির মধ্যে 10 প্রকারের খানা দেন, খাবার তৈরি হয়, শক্তি তৈরি হয়, রক্ত তৈরি হয়, বীর্য তৈরি হয়, পানি আলাদা বাইরায়, বাথরুম আলাদা বাইরায়, কতগুলি মেশিন আপনার বডির মধ্যে। আপনি আপনার বডির দিকে তাকান না, চোখের দিকে তাকান। এই যে কারেন্ট নাই, ফ্যানটা চলে না, মাইকটা চলে না, লাইটটা চলে না, আপনার ভিতরে আমি প্রতিদিন 200 মেগাওয়াট কারেন্ট বান্দা তোর মধ্যে বানাই। 1 মিনিট কারেন্ট না থাকলে মাইকটা চলে না, ফ্যানটা চলে না, ঘড়িটা চলে না। তোর মধ্যে কারেন্ট কে বানায়? তোর মধ্যে কারেন্ট না দিলে ফুসফুস কেমনে চলে? এটা একটা মিশিং, হার্ট একটা মিশিং, কিডনি একটা মিশিং, লিভার একটা মিশিং, পাকস্থলী একটা মিশিং। আপনি আলাদা আলাদা জগৎ, বিশাল বিশাল ডিপার্টমেন্ট, বিশাল বিশাল জগৎ, এক একটা অধ্যায় জগৎ নিয়া, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়া আলাদা আলাদা বিভাগ, আলাদা আলাদা জগৎ। আর আপনার বডির মধ্যে, একটা ছোট্ট বডির মধ্যে, আপনার 10 বছরের বাচ্চাটার মধ্যে, আপনার ঘরের মধ্যে 3টা বাচ্চা, তিনটার বাচ্চার পেশাব বাইর হয়ে যায়, পায়খানা বাইর হয়ে যায়, নাক দিয়ে শ্বাস বের হয়ে যায়, জবান চলে, জবানের মধ্যে আমি ম্যাগনেট লাগাই দিলাম, কান দিয়ে আওয়াজ শুনে। আপনার একটা বাচ্চার কানের আওয়াজ বন্ধ হয়ে গেলে আপনি পাগল পারা হয়ে যান, জিহ্বা দিয়ে পানি পড়লে, জবান বন্ধ হয়ে গেলে আপনি পাগল পারা হয়ে যান, পায়খানা বন্ধ হয়ে গেলে আপনি পাগল পারা হয়ে যান, পেশাব বন্ধ হয়ে গেলে আপনি পাগল পারা হয়ে যান। আপনি মনে করছেন আপনিই চালান, আপনিই কামাই করনেওয়ালা, আপনিই খানা খেলানেওয়ালা। এই বিশাল জগৎটা ভিতর ঘরের মধ্যে 4টা মানুষ, 4টা মানুষের মধ্যে সব জগৎ দিয়া এই চালানেওয়ালা আমি আল্লাহ। হ্যাঁ, ওই কখনো তো 10 মিনিট দুঃখের কথা বলবো কি, মিডিয়ার সামনে করতে নাইছে, মনে করছে এটা করবো, কিন্তু ওর কারণে করতে পারতেছি না। দুঃখের কথা বলবো কি, মানে এত কলজেটার মধ্যে আঘাত লাগে। একবেলা মরাবাড়ি খাওয়ার জন্য, মরাবাড়ি 40 60 দিনা 3 দিনা খায় কি খায় না, মরাবাড়ি একবেলা খাওয়ার জন্য জুমার নামাজ বাদ দিয়ে আগে যেয়ে বলে থাকে। এটা আমি নিজে চোখে দেখছি। কি কোরআনের কথা, কি নবীর কথা, কি জুমার কথা। হুজুর থনামের জুমার বয়ান, হুজুর থনামের জুমার মোনাজাত, আমার মরাবাড়ি খাওয়ান ছুটে গেল। আমি বহুত ভালো ভালো মানুষের দেখছি, কিরে জুমার বয়ানের সময় মানুষ পাই না, 2 রাকাত সুন্নতের সময় মানুষ পাই না, মোনাজাত করার জন্য মানুষ পাই না। এই তারা এত তাড়াতাড়ি নামাজ সালাম ফিরাইতে পারলাম না, তুই তারা খাওয়ার টেবিলে বইল কেন? এ পাম্বক্ত, তুই যে গুখাইতে বসছিস তুই জানিস এই 60 দিনের খাওয়া, মরাবাড়ি খাওয়া, 40 খাওয়া, বিয়াবাড়ি খাওয়া আর গু খাওয়া সমান। এটা আজকে দুঃখে বইরা কইলাম, এটা কইতাম না, অনেক কষ্ট বইরা কইলাম। কেন কইছি নিজেরা বুঝলাম। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان।
গাছের পাতাগুলি দ্বারা অক্সিজেন বানিয়ে দিলাম, আম গাছে আম দিলাম, আঙ্গুর গাছে আঙ্গুর দিলাম, নোনা পানি দ্বারা আলাদা বানাইলাম। ওয়াল্লাযী আযবুল ফুরাত মাউহু মিলহুন উজাজ, নোনা পানি আলাদা, মিষ্টি পানি আলাদা। তোর বডির মধ্যে নোনা পানিও দিলাম, মিষ্টি পানিও দিলাম, তিতা পানিও দিলাম। তোর তারের মধ্যে আমি কারেন্ট দিয়ে দিলাম। রক্তের পাইপ আলাদা, পানির পাইপ আলাদা, পিত্তথলির পাইপ আলাদা, পেশাবের থলির পাইপ আলাদা, পায়খানার পাইপ আলাদা। এতগুলি জগৎ তোর বডির মধ্যে চালাই। তুমি কি ভাবছো তুমি চালাও? তুমি কি ভাবছো তুমি কামাই করে যোগ্যতা দিয়া খাও? না 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 না, চালানেওয়ালা আমি আল্লাহ। সবাই রে ডাকো, সব নেমতে আলহামদুলিল্লাহ বলো। তো আমি যে বানানেওয়ালা, ফজরের নামাজে আমারে দুটা সেজদা দিতে পারো না। কোন শরমে গ্যাস চাও, কোন শরমে বিদ্যুৎ চাও? এই গ্যাস নাই, বিদ্যুৎ নাই, সারাদিন মিছিল করলে তারেক জিয়া 100 খাম্বা লাগাইলে বিদ্যুৎ দিতে পারবো নি? খাম্বার অভাব আছে? খাম্বা তো ঠিকই আছে, বিদ্যুৎ নাই। গ্যাসের খনির অভাব আসেনি? গ্যাসের খনিও আছে, তারের খাম্বাও আছে, নেতাও আছে, এমপিও আছে। কিন্তু জনগণ স্লোগান দেয়, ফেসবুকে লেখে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এমন সরকার দরকার নাই। আল্লাহ বলে তুমি আমার নেমতের নাশুকরি করবা, আমি অভাব দিয়া দিম। বিদ্যুৎ ছিনাই নিম, গ্যাস ছিনাই নিম, তেল ছিনাই নিম, দুর্ভিক্ষ দিয়া দিম। তুমি আমার কদমে সেজদা দাও। জনগণ তাকওয়াওয়ালা হয়ে যাও, জনগণ আল্লাহ বলনেওয়ালা হয়ে যাও, জনগণ ফজরের নামাজ পড়নেওয়ালা হয়ে যাও। আমি আল্লাহ সম্পদ দিতে দেরি করব না। আচ্ছা, কথার থেকে বলি হুজুর আমরা করলে কি হইব? না, আপনাদেরকে বলি না, সব আপনারা যদি নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, একজন আমলাও যদি তার না চুরি করে, বিদ্যুৎ না চুরি করে, পেট্রো বাংলার ওয়ালারা যদি গ্যাস না চুরি করে, মন্ত্রীরা যদি সরকারি টাকা চুরি না করে, তাহলে অভাব থাকে না? মন্ত্রীরা চোর, সরকারি আমলারা চোর, বিদ্যুৎওয়ালারা চোর, গ্যাসওয়ালারা চোর, এলপিজি যারা এরা চোর, সব চোর দিয়া ভরা। কারো মধ্যে তাকওয়া নাই, কারো মধ্যে ফজরের নামাজ নাই। শুনছেন কোন মন্ত্রী ফজরের নামাজে সেজদা দিয়ে বইটা কানছে, আল্লাহ আমারে বিদ্যুৎ মন্ত্রী বানাইলা, জনগণের কারেন্ট দিতে না, তো রাত্রিটা তোমার দ্বারে কানলাম। কোন পত্রপত্রিকা ফেসবুকে এটা আইছে? কোন মন্ত্রী বিদ্যুতের জন্য সেজদায় পইরা কাঁদে না, গ্যাসের জন্য কোনো অফিসার সেজদায় পইরা কাঁদে না। পেট্রো বাংলা যে আছে, এর বাসায় বিদ্যুতের অভাব নাই, এর বাসায় গ্যাসের অভাব নাই, গরিব রাস্তায় লাইন দিছে। কয় তাহলে এমন মানুষ বানাও যারা মাওলা পাকের নেমতের শুকরিয়া আদায় করে। তুমি যখন বান্দা শুকরিয়া আদায় করবা, তো আমিও নেমতকে বাড়াই দিব। তুমি যখন বেহায়া হবা, নগ্নতা হবা, যে ঘরের মধ্যে যত ল্যাংটা ছবি দেখে নগ্নতা হয়, এই ঘরের মধ্যে তত রিজিক দূর হয়ে যায়। বেহায়াপনা বাড়ছে না কমছে? চুরি বাড়ছে না কমছে? অবৈধতা বাড়ছে না কমছে? চাঁদাবাজি বাড়ছে না কমছে? স্লোগান যে দেই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, খাম্বা আছে, তার আছে, খাম্বা বিদ্যুৎ নাই, স্লোগানে কোনো কাম হইব? কোরআন وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان। আচ্ছা, আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে এই কথাটা লাস্টে আসা, আগের থেকে আজকে শেষ পুরা সূরাটা কোনো বই যদি কোনো উস্তাদে পড়ায়, তো নিয়ম হলো যেদিন শেষ করবে এদিন পুরাটা পিছনের কেন স্মরণ করাই দেওয়া, উপসংহার দেওয়ার সময় পিছনের সবক কোনটা কোনটা ইম্পর্টেন্ট ছিল এটা কি করাই দেওয়া, পুনরুক্তি করে দিয়ে যোগ করায় দেওয়া। তো আল্লাহ সূরা নাহলের মধ্যে বলে, ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ খালাকাল ইনসানা মিন নুতফা ওয়াল আনআমা খালাকাহা লাকুম দিফউ ওয়া মানাফিউ। ও বান্দা, তোরে আমি কত কত নেয়ামত দিলাম, ওয়াল খাইলা ওয়াল বিগার, সব নেয়ামতের কথা আল্লাহ বলে। কি কি নেয়ামত দিলাম? ইমবিতুলাকুম বিহিজ জারা, এ খেতি আমার, ও জাইতুন তেল আমার, খেজুর আমার, আঙ্গুর আমার, ফল আমার, শস্যাদি আমার, তরকারি আমার। ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, রাত্র তোর জন্য অনুগত বানাইলাম, দিন তোর জন্য অনুগত বানাইলাম। ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য আমার, চন্দ্র আমার। ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি, তারকা তোর জন্য অনুগত বানাই দিলাম। ওমা যারা লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহা, দুনিয়ার পরিবর্তন বানাইলাম, কালার আলাদা দিলাম।
হুয়াল্লাযী সাখখারাল বাহরা, সাগর তোর অনুগত বানায় দিলাম, লাহমান তরিয়া, সাগরের কাঁচা মাছ তোর খাবার বানায় দিলাম, ওয়া তাস্তাখরিজুনা মিন্নু হিলিয়াতান তালবাসুনাহা, সমুদ্র থেকে তোর জন্য আমি আল্লাহ তাআলা স্বর্ণ বাইর করে দিলাম, মণিমুক্তা বাইর করে দিলাম। এরপরে আল্লাহ তাআলা সূরা নাহলের আয়াত বলে আর নেয়ামতের কথা বলে, ওয়া সারাবিলা সাকিকুমুল হাররা, তোর জন্য পোশাক আলাদা বানাইলাম, জামাটা আলাদা বানাইলাম, অক্সিজেন আলাদা বানাইলাম, চিকিৎসা বিদ্যা আলাদা বানাইলাম, ওয়ানজালনা লিকুল্লি শাইইন তিবিয়ানা, চিকিৎসা বিদ্যা বানাইলাম। সব সূরা নাহলের মধ্যে আল্লাহ এক একটা নেয়ামতের কথা বলে বলে বারবার 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 কোরআন দিয়ে দিয়ে আল্লাহর নেয়ামতের কথা বলে, বান্দা তুমি আমার এই নেয়ামতের অস্বীকার করবা আর আমি তোমার সব দিয়া দিব না। এবার সবচেয়ে বড় নেয়ামত কি? এত কিছু নেয়ামতের কথা আল্লাহ বললেন পুরাই সূরা নাহলের মধ্যে। গরমের পোশাক আলাদা, শীতের পোশাক আলাদা, শীতকালীন খাবার আলাদা, গরমকালীন খাবার আলাদা, পেটের পীড়ার ওষুধ কি এই সব দিলেন, মধু পোকার দ্বারা কি কি ওষুধ তৈরি হয় সব আল্লাহ সূরা নাহলের মধ্যে বইলা বলেন সবচেয়ে বড় নেয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। এ অভাব, এ দুর্ভিক্ষ, এ গ্যাস নাই, পানি নাই, সংসারের মধ্যে টানাটানি শান্তি নাই, এটা বান্দা আমার আসমানের ফয়সালা। তোমার ঘরের মধ্যে আমারে ডাকনেওয়ালা মানুষের অভাব, তোমার নেত্রীদের মধ্যে নেতার মধ্যে আমার কাছে তওবা করনেওয়ালা নেতার অভাব, রাষ্ট্রের মধ্যে তাকওয়াওয়ালা আমলাতান্ত্রিকের অভাব। সব সরকারি আমলারা যদি তাকওয়াওয়ালা, আল্লাহরে ডরানেওয়ালা, আল্লাহরে মাননেওয়ালা, ফজরের নামাজ পড়া কাননেওয়ালা সব যদি হয়ে যাইতো তো সবাই চিন্তা করতো না রে এই জনগণকে কষ্ট দেওয়া যাবে না, গরিব মানুষের কষ্ট দেওয়া যাবে না। সব আমলারা যদি আল্লাহর কাছে কান্দাকাটি লাগাই দেয় তো আল্লাহ বলে আমি ওই সমাজের মধ্যে, ওই জনগণের মধ্যে, ওই জনপদের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনোদিন অভাব দেই না। অন্য জায়গায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন সূরা আরাফে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। এই গ্রামবাসীওয়ালারা যদি আল্লাহ বইলা ডাক দেয়, সরকারি আমলারা যদি আল্লাহ বইলা ডাক দেয়, মন্ত্রীরা যদি আল্লাহ বইলা ডাক দেয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আসমানের রিজিকের দরজা খুলে দেই, জমিনের বরকতের দরজা খুলে দেই। আসমানের ফয়সালা কি জমিনে হয় না আসমানে? রিজিকের ফয়সালা। ওয়াফিস সামাই রিজকুকুম, তুমি মনে করছো তোমার ঘরের মধ্যে রিজিকের ফয়সালা তোমার কর্মক্ষমতার দ্বারা দেই না। আমি মনে করছি আমি বড় বুদ্ধিমান, আমি বড় শিক্ষিত, আমার শিক্ষিত হওয়ার কারণে, আমার যোগ্যতা থাকার কারণে, না না না, আমি আমার দয়ার দ্বারা তোমারে পালি। আমি যদি তোমার প্রতি দয়া না দেখাইতাম, মায়া না দেখাইতাম, আমার রহমান নাম না হইতো, রহিম নাম না হইতো, করিম নাম না হইতো, গফফার নাম না হইতো, তো তুমি এক সেকেন্ডও তো চলার যোগ্যতা রাখো। কি দিয়ে চলবেন? আপনার ভিতরে তো অনেক ফ্যাক্টরি। কয়টা ফ্যাক্টরি? আপনার ভিতরে একটা দুইটা নেয়ামত না। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, সূরা লোকমানের আয়াত। এ তোর ভিতরের নেয়ামতগুলি আমি সুস্থ বানাইলাম। একটা মানুষের ভিতরে প্রতিদিন চিন্তা করেন, আপনি পানি খান, আবার পানিটা আমি আল্লাহ বাইর করে দেয়। 10 পদের খানা খান, আবার এটা বাইর হয়ে যায়। একটা ফ্যাক্টরি থেকে মাল ঢুকানো, আবার এই মালটারে ডেলিভারি দেওয়া, কি পরিমাণ কারেন্ট লাগে, কি পরিমাণ ইঞ্জিনিয়ার লাগে, কি পরিমাণ পদার্থ লাগে, কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগে। আপনার বডি থেকে 10 প্রকারের খানা, মলমূত্র, কিছু পেশাব হইয়া, কিছু ঘাম হইয়া, কিছু লাল পানি হইয়া, কিছু নীল পানি হইয়া আমি যে সব বাইর করে দেই, একবারও তুমি বানানেওয়ালাকে, এই ফ্যাক্টরির আবিষ্কারককে, এ নিয়ন্ত্রণ করনেওয়ালাকে তুমি নিয়ন্ত্রণ করনেওয়ালা না, আমি আল্লাহ নিয়ন্ত্রণ করনেওয়ালা। একবারও তুমি আমারে আল্লাহ বলে একটা ডাক দিলে না। ফাকাফারাত বিআনউমিল্লাহ, তুমি যখন আমার নেয়ামতের নাশকরি করো, ফাযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি, ভয় দিয়ে দেই, ক্ষুধা দিয়ে দেই, দরিদ্রতা দিয়ে দেই, অভাব অনটন দিয়ে দেই।
ভাইও ওই কখনো তো বারবারই তো বলি ওই কখনো তো আল্লাহর প্রেমে পড়ে আধা ঘন্টা না আল্লাহর নাম নিয়ে জিকির করেন না 10টা মিনিট আল্লাহর কালামের দিকে তাকাইয়া নাই রবিউল আউয়াল আসছে সিরাতুন নবী আমার নবী কেমন ছিল, আমার নবীর সৌন্দর্য কেমন, আলওয়ানুন আমার নবীর চোখে সুরমা লাগানো সারা নবীর আজদাজুন আকহালুন পাপড়িগুলি গালগুলি নাকগুলি হাঁটা কেমন আঙ্গুল কেমন সব আল্লাহ বয়ান করছেন। ওই আমার নবীর সিরাত না দিলের মধ্যে লাগাও না মুখের মধ্যে লাগাও না আখলাকের মধ্যে লাগাও না ব্যবসার মধ্যে লাগাও, তুমি জায়গায় জায়গায় তো আমার নবীরই অস্বীকার করো। ফাকাজ্জাবুহু আমার নবীর নেয়ামতকেই অস্বীকার করো। তো তুমি আমার কাছে কি দাবিদার? তোমার যে পালতে আসি খাওয়াইতে আসি, তোমার এই মিশিংটা যে প্রতিদিন দাঁড়ায় প্রতিদিন রাস্তায় চলে, একবারও ভাবছো এর দাঁড়া করনেওয়ালা এর চালানেওয়ালা আল্লাহ? তুমি মনে করছো খুব বড় শিক্ষিত, খুব বড় জোয়ানি শক্তি, খুব বড় টাকাওয়ালা, শাঁ করে রাস্তা দিয়ে যাও। ফজরের নামাজ তুমিও পড়লা না, ছেলেটাও পড়লো না, জোহরের সময় আবার আইসা শাঁ করে ঘরের মধ্যে ধাবরি খানার জন্য, বিকালে আবার নাস্তার জন্য, রাত্রে আবার খানার জন্য, একবারও তো তুমি ভাবলা না। ওই মাগরিবের নামাজটাও তো তুমি পড়লা না, জোহরের নামাজটাও তো তুমি পড়লা না, আসরে তোমারে ডাকলাম আসরেও তো তুই আসলি না, এশার তোরে ডাকলাম এশায় তো তুই আসলি না। তুমি মনে করছো তোমার এই যোগ্যতা দ্বারা, তোমার এই মিশিং, তোমার এই কারখানা তোমার যোগ্যতা দ্বারা চালায় দেখো দি পারলে একটা কারখানা। তোমার এই ভিতরের ফুসফুস, ভিতরের হাড়, ভিতরের কিডনি, ভিতরের রাইস মিল, ভিতরের ময়লার মিল, ভিতরের রক্তের ফাংশন বাইর করার ফাংশন আলাদা, ঘাম বাইর করার ফাংশন আলাদা, চোখ দিয়ে দেখে, জবান দিয়ে বলে, কান দিয়ে শোনে, মেমোরি কম্পিউটার মেমোরিতে সফটওয়্যারের মধ্যে সব স্মরণ করে রাখে। 10 বছর আগের ঘটনা, 15 বছরের ঘটনা প্রতিদিন তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি এক একটা নেয়ামত আমি যে চালাইলাম, আমি যে দেখভাল করলাম, কখনো তো আমারে সেজদায় যে আমার মায়া দিয়ে আল্লাহ বলে একটা ডাক দিলে না, কখনো তুই আমার কাছে মাথাটা নত করলো না। আমি যদি একটা হাত বাঁকা করে দেই, আসেনি পৃথিবীর কোনো শক্তি ঠিক করার? আমি যদি রাস্তায় চলা অবস্থায় একটা তার সিরা দেই, আসেনি কোনো পৃথিবীর কোনো শক্তি জোড়া লাগানোর? কই কিলেয়া কিসের বড়াই দেখাইলা, কিসের গরম দেখাইলা, কিসের বাহাদুরি দেখাইলা? ফাকাফারাত বিআনআমিল্লাহ। কই তুমি তো আমার নেয়ামতের নাশকরি করলা, কুফরি করলা। ফাকাফারাত বিআনআমিল্লাহ, আল্লাহ নিজে বলে সুবিলা যাও, কে মেয়েটার চোখ সাজানেওয়ালা, কে মেয়েটার ভিতরের মিশিংগুলি ঠিক রাখনেওয়ালা, সবাই দিয়ে আনন্দ নিলা, ওই আমি বানানেওয়ালা আল্লাহ। ফাকাফারাত বিআনআমিল্লাহ, আমি আল্লাহর নেয়ামতের নাশকরি করলি। আমি যে তোর এখনো চালাই, আমি যে তোরে 3 বেলা খাওয়াই, আমি যে তোর শ্বাস প্রশ্বাস গ্রহণ করার 1 সেকেন্ড চলে দেখ না, 1 সেকেন্ডেই ফ্যাক্টরি, 1 সেকেন্ডেই জগৎ চালায় দেখ না। কারো চালানোর ক্ষমতা নাই। ওই কথাটা আল্লাহ তাআলা সূরা নাহালের মধ্যে পুরা সূরায় সমস্ত নেয়ামতের কথা আল্লাহ বইলা ওয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিন্হু লাহমান তারিয়্যা ওয়া তাস্তাখরিজু মিন্হু হিল্যাতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানাও, ঘরও আমি বানায় দিলাম, চামড়ার পোশাক থেকে পোশাকও আমি বানায় দিলাম। ওয়াল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা জিলালান, গাছের ছায়াটাও আমি দিলাম, পাহাড়ের ছায়াটাও আমি দিলাম। ওয়া জাআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা, গরম থেকে বাঁচার পোশাক আমি দিলাম। ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম, ক্ষতি থেকে বাঁচার পোশাক আমি দিলাম, অস্ত্র আমি দিলাম, পেট্রোল আমি দিলাম, খনিজ আমি দিলাম, পদার্থ আমি দিলাম। সব আমার আল্লাহর, সব আমার আল্লাহর। আল্লাহ বলে সব তোর জন্য বানাইছি, তোরে শুধু বানাইছি একটু উকি দিয়া আল্লাহ বলে একটা ডাক দে। সবাই রে মিলাইলি,
ঘরের মধ্যে সব আনন্দ মিলাইলে ওই ফজরের নামাজে বিবিটারে উঠাইলি না, ছেলেটাও নামাজ পড়লো না, আবার নেয়ামত কমে গেলে স্লোগান দেস, নেয়ামত কমে গেলে আবার স্লোগান দেস। স্লোগান তো একটাই দিবা, স্লোগান তো একটাই হবে, আল্লাহ আল্লাহ আমরা আপনার, আপনি ছাড়া আর কেউ নাই, আল্লাহ আমরা আপনারই বান্দা, আমরা দুর্বল, আল্লাহ আপনি নেয়ামত ছিনায় নিয়েন না, আল্লাহ আপনি নেয়ামতের নাশুকরি করার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করা থেকে নাফরমানি করার কারণে আল্লাহ আপনি নেয়ামত ছিনায়েন না। এই স্লোগান যদি কেউ দেয়, এই আশা নিয়ে কেউ যদি এই রবিউল আউয়ালে সিরাতুন নবী জিন্দেগিতে লাগায়, সূরাতুন নবী আখলাকুন নবী জিন্দেগিতে লাগায়, নূরুন নবী জিন্দেগিতে লাগায়, তো আল্লাহ বলে ওই সমাজের মধ্যে আমি বরকতের দরজা খুলে দেই, রিজিকের দরজা খুলে দেই, আসমানের দরজা খুলে দেই। সব কিছু যার জন্য খুললাম তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাসে ওই নবীরে আল্লাহ তাআলা বরকতময় নূরে মুজাসসাম করে পাঠাইছে। এজন্য এই নবীর সিরাত, নবীর আখলাক ধারণ করা এটাই উম্মতের দায়িত্ব। এজন্য নবীর আখলাক ধারণ করার জন্য কমসে কম নবীর জীবনী পড়া, কমসে কম নবীর প্রেমে রোজা রাখা, কমসে কম নবীর জন্য বিকাশ করা। নবীর জন্য কেমনি বিকাশ করে? আপনি বন্ধুর জন্য যেমন 100 টাকা বিকাশ করেন, প্রতিদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য 100 বার দুরূদ শরীফ বিকাশ করা যায় না? আপনার বিকাশের টাকা যদি এখান থেকে গাইবান্ধা যায়, এখান থেকে রংপুর যায়, এখান থেকে বিদেশে যায়, বিদেশের বিকাশের টাকা যদি বাংলাদেশে আসে, তা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর অ্যাকাউন্টে পাঠাইলে আপনারটাও তো মদিনা মুনাওয়ারার রওজায় যাবে।